প্রায় ৪৩টি দেশের নাগরিকদের ইউএসএ যাওয়া নিষিদ্ধ হতে চলেছে। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস সংবাদপত্রে ইউএসএর ডিপ্লোম্যাটিক অ্যান্ড সিকিউরিটি অফিসিয়ালস দ্বারা ৩টি লিস্ট প্রস্তাব করা হয়েছে, যেখানে প্রথম লিস্টটি রেড বা লাল, দ্বিতীয় লিস্টটি অরেঞ্জ বা কমলা এবং তৃতীয় লিস্টটি ইয়েলো বা হলুদ। যদিও লিস্টটি ফাইনাল নয়, সে দেশের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা লিস্টটিকে খুঁটিয়ে দেখছেন, কারণ এর জন্য ইউএসএর সাথে অনেক দেশেরই সম্পর্ক খারাপ হতে বাধ্য। রেড লিস্টে 11টি দেশ আছে। এই দেশগুলির কোনো নাগরিককে ইউএসএতে কোনোভাবেই ঢুকতে দেওয়া হবে না। অরেঞ্জ লিস্টে 10টি দেশ রয়েছে। এই দেশগুলি থেকে শুধুমাত্র মিলিয়নিয়ার বিজনেসম্যানদেরই ইউএসএতে ঢুকতে দেওয়া হবে। ইমিগ্রেন্ট ভিসা, স্টুডেন্ট ভিসা বা ট্যুরিস্ট ভিসাতে কাউকে ইউএসএতে ঢুকতে দেওয়া হবে না। ইয়েলো লিস্টে 22টি দেশ রয়েছে। এই দেশগুলিকে ইউএসএর সাথে কথা বলে এক্সিস্টিং যে সমস্যাগুলো রয়েছে সেগুলিকে সমাধান করে নিতে হবে এবং তার জন্য তাদের 60 দিন সময়ও দেওয়া হবে। এই সময়ের মধ্যে যদি সমস্যার সমাধান না হয় তবে তাদের অরেঞ্জ লিস্টে বা রেড লিস্টে অন্তর্ভুক্ত করা হবে। তবে এই ব্যান এক্স্যাক্টলি কবে থেকে কার্যকর হবে তার সম্বন্ধে কিছুই জানা যায়নি। এবার আসি ভুটানের ব্যাপারে। ভুটানকে রেড লিস্টে রাখা হয়েছে। ছোট্ট এই দেশটি কারো সাথে বিবাদে জড়ায় না এবং খুবই শান্তিপূর্ণ একটি দেশ। তবুও ভুটানের নাগরিকদের ইউএসএ যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ন্যাশনাল সিকিউরিটি কনসার্নস এবং ইরেগুলার মাইগ্রেশন প্যাটার্নসের কারণে। জানা যাচ্ছে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও বেশ কিছু সংখ্যক ভুটান নাগরিক ইউএসএতে অবৈধভাবে বসবাস করে চলেছেন এবং সংখ্যাটা ক্রমাগত বাড়ছে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির অনুসারে বিগত বছরগুলিতে ভিসা ভায়োলেশনের পরিমাণ 37% বৃদ্ধি পেয়েছে। ট্রাম্প বর্তমানে ইউএসএকে একটি রাশিয়া ফ্রেন্ডলি কান্ট্রি হিসেবে উপস্থাপন করেছেন এবং ইউএস রাশিয়া সম্পর্ক আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। তবুও রাশিয়াকে রাখা হয়েছে অরেঞ্জ লিস্টে। সম্ভাব্য কারণ হিসেবে সেখানকার দুর্নীতির কথা উঠে এসেছে। তবে এটাই প্রথম নয়। এর আগে ফার্স্ট টার্ম প্রেসিডেন্সিতেও ট্রাম্প একটি বিশেষ ধর্মের মানুষের উপর ইউএসএ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিলেন, যদিও তিনি সেবারে সেখানকার সুপ্রিম কোর্টের নির্দেশে ব্যান কার্যকর হয়নি।